ভিডিওটির সম্পূর্ণরূপে সত্যাধিকার কেবলমাত্র itbari.com এবং onlineschoolbd.blogspot.com এর। কোনরূপ কপি, পরিবর্তন এবং এডিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন স্কুল বিডি এবং itbari-র তরফ থেকে প্রতিবারের মতো আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়ালে। তো এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা মোটামুটি অন পেজ অপটিমাইজেশনের অনেকগুলো কাজ করেছি। তো অনেকগুলো বলতে প্রায় সবগুলো কাজই শেষ হয়ে গেছে, কারণ এর আগে আমরা অন পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো করেছি সেগুলো করলেই মূলত আমাদের অন পেজ অপটিমাইজেশন শেষ হয়। তো আজকে আমরা অন পেজ অপটিমাইজেশনের বাইরে আমরা এসইও রিলেটেড কিছু ব্যাপার দেখব। তো এর মধ্যে আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অ্যালেক্সা। তো অ্যালেক্সা কি সেটা হয়তো অনেকেই জানেন বা অনেকে নাম শুনেছেন, হয়তো প্র্যাকটিক্যাল দেখেন নাই। তো অ্যালেক্সাটা কি? আসলে অ্যালেক্সা হলো একটি ওয়েবসাইটের নাম। এর হোম পেজের অ্যাড্রেস হচ্ছে www.alexa.com। তো অ্যালেক্সা একটা ওয়েবসাইট যেটা আপনার পৃথিবীতে বিভিন্ন ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর সম্পর্কে আইডিয়া দেয়। যেমন আপনি এই অ্যালেক্সা ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট পৃথিবীতে ট্রাফিকের দিক দিয়ে, মানে ভিজিটরের দিক দিয়ে কততম পজিশনে আছে সেটা দেখতে পারবেন। শুধুমাত্র সেটাই না, আপনি ওয়ার্ল্ডের মধ্যে টপ যে সাইটগুলো আছে সিরিয়ালি কার ট্রাফিক সবচেয়ে বেশি, কোন সাইটে ভিজিটর সবচেয়ে বেশি প্রবেশ করে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো আপনি সিরিয়ালি দেখতে পাবেন। এমনকি আপনি কান্ট্রি ওয়াইজ, যেমন বাংলাদেশে সর্বপ্রথম কোন সাইটটা আছে, তারপরে কোন সাইটটা, তারপরে কোন সাইটটা, এরকম দেখতে পাবেন। তো অ্যালেক্সার মাধ্যমে সহজেই আমরা আমাদের নিজস্ব ওয়েবসাইটের পজিশন অর্জন করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে অ্যালেক্সা ইউজ করতে হবে। তো এখন আমরা alexa.com এই ওয়েবসাইটে যাব। তো ফায়ারফক্স ব্রাউজারে আমরা alexa.com এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ আসবে। তো এটা হলো অ্যালেক্সার হোম পেজ। এখানে উপরের দিকে আপনি লক্ষ্য করুন টপ সাইটস নামক কথা আছে, এটাতে ক্লিক করলে আপনি টপ যে ওয়েবসাইটগুলো আছে পৃথিবীর মধ্যে সেগুলো দেখতে পাবেন। তো আমরা টপ সাইটে ক্লিক করি। তো দেখুন টপ সাইট, এটা হলো গ্লোবাল টপ সাইট, মানে বিশ্বব্যাপী সেরা যে সাইটগুলো আছে ট্রাফিকের দিক দিয়ে। তো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি facebook.com, দ্বিতীয়তে গুগল, তারপর ইউটিউব, ইয়াহু, অ্যামাজন। তো এইভাবে আপনারা বিশ্বের সেরা যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো দেখুন এদের মধ্যে কিন্তু bing.com যে সার্চ ইঞ্জিনটা আছে সেটা কিন্তু 16 নম্বর পজিশনে আছে। তো এখানে আপনার বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে একটু বর্ণনা দেয়া আছে। তো সেই বর্ণনাগুলো পড়লে আপনার বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া হবে। তো এখানে আপনি কিন্তু দেখুন কান্ট্রি বাই, মানে আপনার বিভিন্ন দেশে কোন কোন সাইটগুলো টপ পজিশন আছে সেগুলো দেখতে পারবেন বাই কান্ট্রিতে ক্লিক করে। তো বাই কান্ট্রিতে ক্লিক করলে এখানে বিভিন্ন দেশের নাম আসছে, এখান থেকে আমরা বাংলাদেশ গেলাম। দেখুন বাংলাদেশে কি কি সাইটগুলো সেরা আছে, টপ 500 সাইটস ইন বাংলাদেশ। ফেসবুক আছে google.com.bd। তো নিচের দিকে আমরা যাই, তো দেখুন এই যে প্রথম আলো পত্রিকার যে ওয়েবসাইটটা সেটা 7 নাম্বার পজিশনে আছে, তো বাংলাদেশের মধ্যে 7 নাম্বার। তো এভাবে আমরা জানতে পারবো। তো প্রথম আলোতে যদি আমরা ক্লিক করি, তো প্রথম আলোতে ক্লিক করলে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্লোবাল র্যাঙ্ক সারা পৃথিবীর মধ্যে এর র্যাঙ্কিং হলো 973 নম্বর পজিশনে আছে প্রথম আলো। আর বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিং আছে 7 নম্বর পজিশনে। এখানে আমরা আরও কিছু ব্যাপার দেখতে পাবো। হাউ এঙ্গেজড আর ভিজিটরস ইন প্রথম আলো। প্রথম আলোর ভিজিটরগুলো সাধারণত কীরকম, বাউন্স রেট, এটা হলো আপনার ভিজিটর কিভাবে বাউন্স করে, মানে কখনো বেশি, এই যে এখানে আমরা দেখুন গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি হঠাৎ করে মানে বাউন্স রেটটা মোটামুটি ভালো প্রথম আলোর, কারণ দেখুন বেশি বাড়ে না বেশি কমে না। আবার এই সময়টা এসে একটু নিচের দিকে নেমে গেছে, আমরা একটু ট্রাফিক কমে গেছিলো, তারপর আবার বাড়তেছে। তো দিন দিন প্রথম আলোর ভিজিটর কিন্তু মোটামুটি একটা ভালো হারে বেড়েই চলছে। তো এখানে দেখুন একটা জরিপ আছে ডেইলি টাইমস অন সাইট, মানে এক একটা ভিজিটর সাধারণত গড়ে কত মিনিট করে ওদের ওয়েবসাইটে যাওয়ার পর থাকে, সেটা হলো 9 মিনিট 2 সেকেন্ড করে গড়ে থাকে। তো
তো জেন্ডারও দেখা যাচ্ছে, যারা ভিজিট করে তাদের মধ্যে মেল আছে, ফিমেলও আছে। তো এটা মোটামুটি বেশ ভালো দেখা যায়। এখানে আরেকটু নিচের দিকে নামলে আমরা কান্ট্রি ওয়াইজ ভিজিটর দেখতে পাবো। বাংলাদেশ থেকে এদের টোটাল ভিজিটর আসছে আপনার ৭৮.২%, দক্ষিণ কোরিয়া থেকে আসছে ৩.৯, এমনকি আমেরিকা থেকে এদের ভিজিটর আছে আপনার ৩.৫%। এবং বাংলাদেশে এই ওয়েবসাইটের র্যাঙ্কিং হলো ৭, দক্ষিণ কোরিয়াতে র্যাঙ্কিং হলো ৩৮৬, আমেরিকাতে হলো ৫,৬৮০। তো এইভাবে আপনারা দেখতে পাবেন। প্রথম আলো সম্পর্কে একদম বিস্তারিত আমরা দেখতে পেলাম। তো আমরা আমাদের নিজেদের একটা ওয়েবসাইট নিয়ে সার্চ করতে পারি। এখানে আমরা আমাদের অনলাইন স্কুল বিডি নিয়ে সার্চ করে দেখি, এন্টার প্রেস করে সার্চ দিলাম। তো দেখুন আমাদের অনলাইন স্কুল বিডি .blogspot.com এই ওয়েবসাইটের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এটার অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি ৯,১৯,১৭৯। বাংলাদেশের ট্রাফিক র্যাঙ্ক হলো, বাংলাদেশের মধ্যে এটা ৪,৩১৭ নম্বর পজিশনে আছে। তো এটা হলো আমাদের অনলাইন স্কুল বিডির সার্চ রেজাল্ট। আমরা যদি ডিটেলসে দেখতে চাই আমাদের সাইট সম্পর্কে, এখানে গেট ডিটেলসে ক্লিক করব। তো দেখুন আমরা কিন্তু অনলাইন স্কুল বিডি সম্পর্কে এখন একটা ডিটেলস জানতে পাবো। বাউন্স রেট, আমাদের সাইটটা তেমন একটা ডেভেলপড সাইট না, বা ওরা এই যে গ্রাফের রেটটা এটা সাধারণত ১০,০০০ ১ থেকে ১০,০০০ তম সাইটের জন্য দিয়ে থাকে। এখানে দেখুন ফর র্যাঙ্ক ১ থেকে ১ লাখ সাইট পর্যন্ত। যেহেতু আমাদের সাইটের র্যাঙ্কিং ১ লাখের বেশি, কাজে আমরা এই গ্রাফটা এখানে দেখতে পাবো না। না দেখলে আমরা একটা মোটামুটি দেখুন বাউন্স রেট ৪৭.৫০%, মানে এটার বাউন্স রেট খুবই উপরে। তার মানে এটার ভিজিটর হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করে কমে যায়। আর ডেইলি পেজ ভিউ পার ভিজিটর, এখানে মানে প্রতিটা ভিজিটরের দ্বারা গড়ে ২টা করে পেজ ভিউ হয়। আর ডেইলি টাইম অন ভিজিটর, মানে প্রত্যেকটা ভিজিটর গড়ে ৩.৪৯ সেকেন্ড থাকে ওয়েবসাইটে। তো এটার বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে বা এখানে কোনো আইডিয়া দেওয়া নাই। তো এখানে আমাদের যে ভিজিটরগুলো আছে পার্সেন্টেজ, বাংলাদেশ থেকেই আমাদের ৯৬.৫% ভিজিটর আমরা পেয়ে থাকি। তো আরও ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে আসে, ওটার পার্সেন্টেজ কম থাকার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো টপ কিওয়ার্ড ফ্রম সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিন থেকে যে কিওয়ার্ড দ্বারা আমাদের ওয়েবসাইটটাকে পাওয়া যায়, তার মধ্যে অনলাইন স্কুল বিডি লিখে সার্চ করে যারা আসছেন আমাদের ওয়েবসাইটে তারা আছেন ১১.৩১%, এবং আমাদের ফুল ওয়েবসাইটের অ্যাড্রেসটা সার্চ করে যারা গুগল থেকে আসছে তারা হলো ৩৭.৭৯%। তারপর এখানে আমরা আরও একটা কিওয়ার্ডের জন্য আমাদের সাইটকে গুগলে হয়তো পেয়েছে, পিডিএফ থেকে ওয়ার্ড টাইপ করে আয় এরকম, এবং থিম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক এবং বিডি অনলাইন স্কুল, এই কিওয়ার্ডগুলোর জন্য আমাদের সাইটে আসছে। তো নিচের দিকে আমরা আরও ডিটেলসে দেখতে পাবো যে হুইচ সাইট ডিড পিপল, মানে কোন কোন সাইট থেকে আমার সাইটে ভিজিটর ঢুকছে, মানে কোন কোন সাইটে আমি লিঙ্কগুলো শেয়ার করছি। তার মধ্যে techtunes.com.bd, ফেসবুক, ইউটিউব, মোরে ক্লিক করলে আমরা মোর ডিটেলসে দেখতে পাবো। তো নিচের দিকে সাইট লিঙ্কস টু, মানে কোন কোন সাইটের সাথে আমাদের ওয়েবসাইট লিঙ্কিং আছে তা আমরা দেখতে পাবো। blogger.com এর সাথে আছে hostgator.com, blogspot.jp, techtunes.com.bd। তো এভাবে আমরা প্রায় আমাদের সাইট সম্পর্কে অনেক বিস্তারিত সাইটের ট্রাফিক সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারলাম। আপনারা যদি আরও বিস্তারিত জানতে পান এবং সাইটের বিভিন্ন রিভিউ দিতে চান, তাহলে আপনারা এই অ্যালেক্সাতে আপনারা একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা কিন্তু দেখুন লগ ইন অবস্থায় আছি, ওয়েলকাম কাদের 6508, আমরা কিন্তু অ্যালেক্সাতে লগ ইন অবস্থায় আছি। আপনার ফ্রি একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করলে এরকম ডিটেলসে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন। তো অ্যালেক্সা কি এই সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি একটি ভালো আইডিয়া পেয়েছেন, এবং এটা কিন্তু আপনার সাইটের জন্য একটি ভালো ওয়েবসাইট। আপনার সাইট কোন পজিশনে আসলো বা কোথায় আসলো না আসলো, পৃথিবীতে আপনার সাইট কত নম্বর পজিশনে আছে সেটা জানার জন্য। তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। তো তারপরে যদি অ্যালেক্সা সম্পর্কে আরও কিছু জানতে চান বা কোনো প্রবলেম ফেস করেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং স্কাইপের মাধ্যমে আমাদেরকে জানান, অথবা আমাদেরকে এই নিচে দেখানো ঠিকানায় ইমেল করুন। সবসময় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত। তো
ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করতেছি আমাদের টিউটোরিয়াল। আল্লাহ হাফেজ।